आज आमी सेंटेंस सम्पर्के आलोचना करब। सेंटेंस आमरा जानी सेंटेंस माने वाक्य, किन्तु सेंटेंस व्हाट इज सेंटेंस एर डेफिनेशनटा कि ए सेंटेंस जखन बला हबे एबं क प्रकार सेंटेंस होच्छे कतगुलो वार्डेर समष्टि, कतगुलो वार्डेर समष्टि जा सम्पूर्णभावे मनेर भाव प्रकाश करते पारे। Some words are placed side by side with complete meaning, complete sense, किन्तु सेंटेंस शुधुमात्र कमप्लीट सेंस होलेई होबे ना। कतगुलो शब्द पाशापाशि बसे एकटा शब्द पाशापाशि बसे एकटा वाक्य तैरी हय, किन्तु वाक्यटार माझे चिर शाश्वत रूप थाकबे। आमरा जोदि बोली रात्रे सूर्य किरण दितेछे, एटा कतगुलो शब्द पाशापाशि बसेछे, अर्थ कमप्लीट आछे, किन्तु चिर शाश्वत नय, रात्रे कोनोदिन सूर्य किरण देय ना। ताहले एई वाक्यटाके आमरा सेंटेंस बोलते पारी ना। कतगुलो शब्द पाशापाशि बसेछे, मनेर भाव प्रकाश करछे, किन्तु এই চিরন্তন সত্য কথাটা নয়। তাই বাক্য সম্পর্কে আমাদেরকে জানতে হলে একটু বৃহৎভাবে জানতে হবে। আমি প্রথমত আজকে আলোচনা করছি সেন্টেন্স কথাটা মানে বাক্য। সেন্টেন্স নাউন, এটা ফ্রেঞ্চ ওয়ার্ড, সেন্টেন্সিয়ার ফ্রেঞ্চ ওয়ার্ড থেকে এসেছে এবং এর মানে ওপিনিয়ন মত। আর ভার্ডিক্ট হচ্ছে জুডিশিয়াল দিক থেকে, বিচার বিভাগের দিক থেকে সেন্টেন্স যেমন বাক্য হয় তেমনি সেন্টেন্স মানে শাস্তি হয়, একই বানান। এবং সেন্টেন্স ভার্বে শাস্তি দেওয়া, কন্ডেম শাস্তি দেওয়া। দ্য জাজ সেন্টেন্সড দ্য কনভিক্ট, তাহলে এখানে সেন্টেন্স ভার্ব হয়ে গেল। আবার সেন্টেন্সিয়াল অ্যাডজেক্টিভ অফ সেন্টেন্স সম্পর্কে যে বলা হয়, সেন্টেন্টিয়াস অ্যাডজেক্টিভ শর্ট অ্যান্ড পিথি ইন এক্সপ্রেশন। সেন্টেন্সিয়াস ইজ ডেলিভার্ড সেন্টেন্সিয়াস লেকচার। আবার সেন্টেন্সিয়াস স্পিচ, সেন্টেন্সিয়াস স্পিচ হয়েছে সেন্টেন্সিয়াসলি অ্যাডভার্ব। সেন্টেন্সিয়াসলি অ্যাডভার্ব অত্যন্ত জ্ঞান সম্পদভাবে অর্থাৎ জ্ঞানের সহিত কোনো কিছুকে আলোচনা করা। আজকে সেন্টেন্সের ক্লাসিফিকেশন, সাধারণত প্রথমত সেন্টেন্স সম্পর্কে আমাদেরকে জানতে হলে জানতে হবে যে কেউ যদি বলে যে সেন্টেন্স ক প্রকার, তাহলে সেন্টেন্স কিন্তু ক প্রকার বললে পাল্টা প্রশ্ন করতে হবে, সেন্টেন্স অর্থগত না গঠনগত। অর্থের দিক থেকে কিন্তু সেন্টেন্স 6 প্রকার, আর গঠনের দিক থেকে সেন্টেন্স হচ্ছে 3 প্রকার। আজকে আমি অর্থের দিক থেকে যে 6 প্রকার সেন্টেন্স আছে, অধিকাংশ গ্রামার কতগুলো ট্র্যাডিশনাল এবং কতগুলো ট্র্যাডিশনাল ভাগ করেছে, আর কতগুলো হলে সেগুলোকে আবার বলছে ঐতিহ্যগত, ট্র্যাডিশনাল ছাড়াও গ্রামাটিক্যাল দিক থেকে করেছে। কিন্তু সেন্টেন্স প্রকৃতভাবে যদি আমরা দেখি তাহলে সেন্টেন্স কিন্তু 6 প্রকার। সেন্টেন্স অর্থগতভাবে 6 প্রকার। অ্যাকর্ডিং টু মিনিং সেন্টেন্সকে 6 ভাগে ভাগ করা হয়। প্রথম ভাগ হচ্ছে অ্যাসার্টিভ অর। শুধু অ্যাসার্টিভ নয়, এর 3টা মানে নাম আছে। স্টেটমেন্ট, আরেকটা আছে ডিক্লারেটিভ অর, ডিক্লারেটিভ। অ্যাসার্টিভ, স্টেটমেন্ট, ডিক্লারেটিভ, 3টে তার নাম আছে। অ্যাসার্টিভ এই যে সেন্টেন্সটা আমরা যদি প্রত্যেকটা বাক্যকে অত্যন্ত সূক্ষ্মভাবে ভাগ করি, অ্যাসার্ট কথা থেকে এসছে অ্যাসার্টিভ কথাটা। অ্যাসার্ট এটা ভার্ব। অ্যাসার্ট মানে কোনো কিছু সাধারণভাবে নির্দেশ করা। আমরা যখন কোনো কিছু সাধারণ নির্দেশ করি, অ্যাসার্ট করি, স্টেট করি বা ডিক্লেয়ার করি, তখন সেটাকে বলা হয় অ্যাসার্টিভ সেন্টেন্স। যে সেন্টেন্সের দ্বারা কোনো কিছু সাধারণভাবে নির্দেশ করা হয়, যাতে কোনো প্রশ্ন থাকে না, যাতে কোনো আবেগ থাকে না, আক্ষেপ থাকে না, অত্যন্ত সাধারণভাবে যখন আমরা অ্যাসার্ট অর্থাৎ নির্দেশ করি, তখন তাকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স বলি। যেমন অ্যাসার্টিভ সেন্টেন্স বা স্টেটমেন্ট বা ডিক্লারেটিভ সেন্টেন্স বলা হয়। তাই অ্যাসার্ট থেকে অ্যাসার্টিভ ওয়ার্ডটা এসেছে। যেমন উই আর লার্নিং দি ক্লাসিফিকেশন of sentence
অ্যাকর্ডিং টু মিনিং। অর্থের দিক থেকে উই আর লার্নিং, আমরা শিখছি দ্য ক্লাসিফিকেশন, শ্রেণী বিভাগ অফ সেন্টেন্স, বাক্যের অ্যাকর্ডিং টু মিনিং, অর্থ অনুযায়ী সেন্টেন্সে আমরা শিখছি। তাহলে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সে মনের ভাবটাকে সাধারণভাবে প্রকাশ করে, তখন এটাকে আমরা বলি অ্যাসার্টিভ সেন্টেন্স। এবং দ্বিতীয়টা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স এটা কেন আলাদা আলাদা অর্থ, আর একটা অর্থ আছে বা কোশ্চেন আমরা বলি, কোশ্চেন। ইন্টারোগেটিভ সেন্টেন্সটা, ইন্টারোগেটিভ ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ, কিন্তু ইন্টারোগেট মানে প্রশ্ন করা, ইন্টারোগেট এটা ভার্ব, এর মানে আস্ক, আস্ক। আবার কোশ্চেনটাও ভার্ব হয়, কোশ্চেন মানে প্রশ্ন করা, কোশ্চেন মানে প্রশ্ন। তাহলে আমাদেরকে আগে দেখতে হবে যে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা ইন্টারোগেট কথা থেকে এসেছে। ইন্টারোগেট মানে জিজ্ঞাসা করা, কোশ্চেন মানে জিজ্ঞাসা করা, তারপরে এসেছে ইন্টারোগেটিভ মানে প্রশ্নবোধক বাক্য। এই প্রশ্নবোধক বাক্য আমরা কয়েক প্রকারে করতে পারি। আমরা প্রশ্নবোধক বাক্যকে অক্সিলারি ভার্ব অর্থাৎ হেল্পিং ভার্বগুলোকে বাক্যের প্রথমে বসে আমরা করতে পারি। অক্সিলারি ভার্ব, যে অক্সিলারি ভার্ব অনেকগুলো রয়েছে অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্বটা যদি আমরা ভাবি অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, had, may, might, can, could, shall, will, should, would, must, ought to, ought to, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, এই 18টা আর একটা আছে ডু। এই ডু কিন্তু দুই দিকেই হবে, ও কখনো অক্সিলারি ভার্ব হবে, কখনো প্রিন্সিপাল ভার্ব হবে। তাই এগুলো দিয়ে আমরা সাধারণত ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে পারি। অ্যাম বাক্যের আগে তৈরি করতে পারি, অ্যাম আই রাইটিং, আমি কি লিখছি। ইজ হি এ ম্যান, সে কি একটি লোক। আর দে প্লেয়িং, তারা কি খেলা করছে। ওয়াজ হি রিচ, সে কি ধনী ছিল। প্রত্যেকটা শব্দকে বাক্যের প্রথমে বসিয়ে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে পারি। ইন্টারোগেটিভ সেন্টেন্স যখন প্রশ্নবোধক বাক্য, এগুলো প্রত্যেকটা, আর এই দুটা দুদিকেই আছে। আমরা ভার্বকে, যেটা অক্সিলারি ভার্ব আর প্রিন্সিপাল ভার্ব, প্রিন্সিপাল ভার্ব এর দুদিকেই থাকে। এগুলো বাদে যত আছে প্রিন্সিপাল ভার্ব হবে, লক্ষ লক্ষ প্রিন্সিপাল ভার্ব আছে, কিন্তু এই কটাই অক্সিলারি ভার্ব আছে। এরাও আবার প্রধান ক্রিয়ারূপে হয়, প্রিন্সিপাল ভার্ব এরা হয়। প্রিন্সিপাল ভার্ব কখন হয়, যদি বলা হয় প্রশ্নবোধক বাক্যে হবে না, আই অ্যাম এ টিচার, তখন কিন্তু এই অ্যামটাই প্রিন্সিপাল ভার্ব হয়ে যাবে। হি ইজ এ রিচ ম্যান, তখন ইজটাই প্রিন্সিপাল ভার্ব হবে। আমার সেদিকে প্রশ্ন নয়, আজকে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করার জন্য যে সমস্ত অক্সিলারি ভার্ব বাক্যের প্রথমে বসে, অক্সিলারি ভার্বকে বাক্যের প্রথমে বসে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে পারি। আর এই ডুটা দুই দিকেই কেন, ডু আই ডু দ্য ওয়ার্ক, আমি কি আমার কাজটা করি। অক্সিলারি ভার্ব ডু আই ডু দি ওয়ার্ক, আমি কি কাজটা করি। এই ডু এর মানেটা কিন্তু নেই, এইটার মানে আছে। অক্সিলারি ভার্ব একমাত্র প্রশ্নবোধক বাক্য তৈরি করতে ও সাহায্য করে। তাহলে ডু আই ডু দি ওয়ার্ক, আমি কি করি,
আমি কি করি করি তা তো নয়, আমি কি কাজ করি, ডু আই ডু দি ওয়ার্ক। এটা অক্সিলারি আর এটা প্রিন্সিপাল। একটা অক্সিলারি হচ্ছে একটা প্রিন্সিপাল, যখন যেটার অর্থ থাকছে না, শুধু প্রশ্নবোধক বাক্য তৈরি করার জন্য এই দুটা এসেছে, সেই জন্য এটা অক্সিলারি আর এটা প্রিন্সিপাল। আর যতগুলো আমি লিখেছি 19টা এই যে অক্সিলারি ভার্ব আছে, 19টার মধ্যে দুটা দুদিকেই হবে, প্রিন্সিপালও হবে অক্সিলারিতে হবে। তাই এই কটা শব্দকে বাক্যের আগে লিখে আমরা সাধারণত ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে পারি। আর তারপরে যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের দ্বিতীয় পদ্ধতিটা হচ্ছে যে কোনো ইন্টারোগেটিভ প্রোনাউন দিয়ে ইন্টারোগেটিভ প্রোনাউন হচ্ছে হু, হোয়াট, হোয়েন, হোয়ার, হুইচ, হু, হোয়াট, হোয়েন, হোয়ার, হুইচ, হাউ। এগুলো বাক্যের প্রথমে বসে যখন আমরা করি হু, হোয়াট, হু আর ইউ, হোয়াট ইজ ইউর নেম, হোয়েন ডু ইউ কাম হেয়ার, হোয়ার ডু ইউ লিভ, হুইচ বুক ডু ইউ ওয়ান্ট, হাউ ডু ইউ ডু অর হাউ আর ইউ, তুমি কেমন আছো। এগুলো দিয়ে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে পারি। তাহলে একটা হচ্ছে অক্সিলারি ভার্বকে বাক্যের প্রথমে প্রয়োগ করে, আর একটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। এগুলো ইন্টারোগেটিভ প্রোনাউন, এর দ্বারা আমরা কি করতে পারি, ইন্টারোগেটিভ বাক্য তৈরি করতে পারি। তাহলে আমাদের মনে রাখতে হবে যে ইন্টারোগেট শব্দ থেকে ইন্টারোগেটিভ শব্দটা এসেছে, এবং যে কোনো বাক্যে যখন প্রশ্ন করা হয় তখন আমরা হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ইজ ইউর নেম। আমরা যদি বলে কেউ আমাদের প্রশ্ন করে হোয়াট ইজ ইউর ফাদার, হোয়াট ইজ ইউর ফাদার, আর যদি বলে হু ইজ ইউর ফাদার, হু ইজ ইউর ফাদার, দুটোর মধ্যে হোয়াট ইজ ইউর ফাদার মানে তোমার বাবার পেশাটা কি, প্রফেশন বোঝায় হোয়াট দিয়ে। আর হু ইজ ইউর ফাদার তোমার বাবা কে। হোয়াট ইজ ইউর ফাদার যখন বলবে তখন মাই ফাদার ইজ এ টিচার, মাই ফাদার ইজ এ পলিটিশিয়ান, মাই ফাদার ইজ এ সায়েন্টিস্ট। কিন্তু হু ইজ ইউর ফাদার তখন নাম বলতে হবে। এইভাবে হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো, হুইচ পেন ডু ইউ ওয়ান্ট, তুমি কোন পেনটা চাও, হাউ ডু ইউ ডু, তুমি কেমন আছো, বা হাউ আর ইউ। তাই এইগুলো ইন্টারোগেটিভ সেন্টেন্সে সবসময় প্রশ্নবোধক বাক্য হবে, এবং ইন্টারোগেটিভ ওয়ার্ডটা ইন্টারোগেট থেকে এসেছে। এরপরে 3 নম্বর ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সটা এসেছে ইম্পারেট থেকে। ইম্পারেট এটা ভার্ব, ইম্পারেট মানে আদেশ করা, অর্ডার, কমান্ড। এই যে ইম্পারেট মানে আদেশ করা, তার থেকে ইম্পারেটিভ সেন্টেন্স এসছে। এই ইম্পারেটিভ সেন্টেন্সটা ইংরেজিতে এমনই একটা বাক্য সেন্টেন্স যে একটা মাত্র শব্দে ইম্পারেটিভ সেন্টেন্স হয়, একটা শব্দে, যে কোনো প্রিন্সিপাল ভার্ব। আমি যদি বলি গো, ফুল স্টপ দিলাম, এটা একটা বাক্য। রাইট, আমি রাইট দিয়ে ফুল স্টপ দিলাম, এটা একটা বাক্য। একমাত্র একটা শব্দে ইম্পারেটিভ সেন্টেন্স তৈরি হয়। গো মানে ইউ গো, রাইট মানে ইউ রাইট, ইউটা উজ্জ্ব থাকবে, রাইট এ লেটার, তাহলে এখানে গো দেয়ার, সেখানে যাও, আমি একটা শব্দেই হবে। কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স একটা শব্দেই হয়, তবে অ্যাসার্টিভ সেন্টেন্সও একটা শব্দে হয়। অ্যাসার্টিভ সেন্টেন্স ডিকশনারি কনসাল্ট করলে আমরা পাবো, অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি বলা হয় যে একটা শব্দে একটা ইম্পারেটিভ অ্যাসার্টিভ সেন্টেন্স তৈরি করে দাও, একটা শব্দে, ডিকশনারিতে একটাই মাত্র ওয়ার্ড আছে যেটা রবীন্দ্রনাথ টেগোর ব্যবহার করেছেন, মি থিঙ্ক। মি থিঙ্ক ইজ ইকাল টু, ডিকশনারিতে কিন্তু এটা একটাই ওয়ার্ড, মি থিঙ্ক মানে ইজ ইকাল টু আই থিঙ্ক। এটা কিন্তু একটা পুরো বাক্য। মি থিঙ্ক দ্যাট
me think that you will be able to learn the nature of sentence clearly. আমি চিন্তা করি, মি থিঙ্ক মানে আই থিঙ্ক, দ্যাট যে ইউ উইল বি এবল, তোমরা সক্ষম হবে, টু লার্ন দ্য নেচার অফ সেন্টেন্স, সেন্টেন্সের যে নেচার, গঠনটা, নেচার রূপটা ক্লিয়ারলি সঠিকভাবে। তাহলে একমাত্র মনে রাখতে হবে যে ইন্টারোগেটিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স একটা ওয়ার্ডে একটাই মাত্র আছে, সেটা হচ্ছে মি থিঙ্ক। তাছাড়া কোথাও একটা ওয়ার্ডে অ্যাসার্টিভ সেন্টেন্স হয় না, ইম্পারেটিভ সেন্টেন্স একটা ওয়ার্ডেই হয়। ইম্পারেটিভ সেন্টেন্সের আগে আমরা অনেক সময় প্লিজ লাগাতে পারি, প্লিজ রিকোয়ার, যেগুলো করতে পারি, প্লিজ কাম হেয়ার, প্লিজ গো দেয়ার, প্লিজ দিয়ে আমরা করতে পারি, কাইন্ডলি লাগাতে পারি। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স ইম্পারেট কথাটার দ্বারা এসেছে। ইম্পারেট মানে আদেশ করা, ইম্পারেট